দরদ সিনেমা দেখতে গিয়ে অডিয়েন্স আরও একটি সিনেমা দেখবে। বিষয়টা কি অন্যরকম না? আমি জানি তোমাদের অনেকেরই মনে হচ্ছে যে এটা আবার কি বলছি আমি। ব্যাপারটা হচ্ছে, দরদ সিনেমাটা তো আমরা দেখতে যাব, সিনেমার নাম দরদ বা দর্দ। ছবিটার গল্পটা এমনভাবে নির্মাণ হচ্ছে, আমরা সিনেমা দেখতে গিয়ে আরও একটা সিনেমা দেখতে পাবো। মানে সিনেমার কন্টেন্টটা হয়তো এরকম, যেখানে আরেকটা সিনেমা নির্মাণ হওয়া আমরা দেখতে পাবো, বা কীরকম হচ্ছে ব্যাপারটা। খুব অন্যরকম কিন্তু দরদের গল্পটা। যদি ভালোভাবে এক্সিকিউশন হয়, এই গল্প নিশ্চয়ই মানুষের ভালো লাগবে, এই আস্থাটা তো আমরা রাখতে পারি নাকি? নমস্কার বন্ধুরা, আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। দারুণ একটা বিষয় জানতে পারলাম, আর এটা আমি গেস করেছিলাম, আমার গেসটা মিলে গেছে দেখে আমার খুব ভালো লাগলো। সাফা মারুয়ার যে চরিত্রটা দরদে, অনন্য মামুন ভাইয়া পোস্ট করেছিলেন যে দরদের আরও একজন নায়িকা কেন বলা হচ্ছে তাকে, এই বিষয়টা নিয়ে তো ভাবার ব্যাপার। অনেকেরই এটা মাথায় এসেছে যে তাহলে কি সাকিব ভাইয়ার সঙ্গে দুজন নায়িকা, সোনাল চৌহান বা সাফা মারুয়া, মানে সাকিব ভাইয়া হিরোইন দুজন। ব্যাপারটা কিন্তু এরকম নয়, তুফানের মতন কিন্তু নয় ব্যাপারটা। তুফানে আমরা জানি সাকিব ভাইয়ার সঙ্গেই দুজন হিরোইনকে আমরা পাবো, ওই ছবির হিরোইনই দুজন। বাট দরদ সিনেমাতে হিরোইন দুজন, বাট একটু অন্যভাবে দুজন। সাফা মারুয়ার চরিত্রটা রাহুল দেবের বিপরীতে অভিনয় করছে। এটা আমি তোমাদেরকে সেদিনই বলেছিলাম, এটা আমি গেস করেছিলাম, বাট আমি যেটা গেস করেছিলাম সেটা ঠিক ছিল, সঠিক ছিল। একটু আগে একটা ইন্টারভিউ বেরিয়েছে, সেখানে সাফা মারুয়াকে তার চরিত্রটা নিয়ে জানতে চাইলে তিনি বলেন যে আমি বেশি কিছু তো বলতে পারবো না এই চরিত্রটা নিয়ে, তবে এই সিনেমার মধ্যে আর একটা সিনেমা হচ্ছে যে সিনেমার নায়িকা আমি। মানে কি অদ্ভুত না কনসেপ্টটা? ব্যাপারটা ভীষণ অদ্ভুত, এবং ব্যাপারটা ভালোভাবে যদি দেখানো যায়, এর আগে এই গল্পে, এই ধরনের গল্পে সত্যি কাজ অনেক কম হয়েছে। মানে বাংলা ছবির ক্ষেত্রে এই ধরনের গল্পের কাজ প্রায় হয়নি বললেই আমরা বলতে পারি। তো আশা তো করছি দরদের গল্পটা খুব স্ট্রং হবে। এবং সাফা মারুয়া তিনি একজন মডেল, তার সঙ্গে সঙ্গে তিনি চাকরি করেন, মডেলিং করেন, সব ব্যাপারটা দিয়ে এটা তার কাছে প্রথম অপরচুনিটি যে তিনি সাকিব ভাইয়া যে ছবির হিরো, তিনি সেই ছবিতে অভিনয় করছেন, এবং রাহুল দেবের মতন একজন ভালো অ্যাক্টরের উল্টো দিকে তার প্রথম ছবি, তার অভিষেকটাই হচ্ছে এইভাবে। এটা ডেফিনেটলি একজন নিউ কামারের জন্য অনেকটা বড় পাওয়া। তো সাফা মারুয়া প্রচণ্ডই কৃতজ্ঞতা স্বীকার করছেন, এটা তো খুবই স্বাভাবিক ব্যাপার। এবং আমার মনে হয় যেহেতু এটা ওনার প্রথম কাজ, উনি প্রচণ্ড ভালোভাবে কাজটা করার চেষ্টা করেছেন, কেননা এই ছবিতে ওনাকে প্রমাণ করতে হবে যে উনি ভালো অভিনেত্রী। এতদিন মডেল হিসেবে ওনাকে আমরা সকলে দেখেছি, বাট এবার আমরা ওনাকে অ্যাক্ট্রেস হিসেবে দেখতে পাবো, বা বলতে পারি আমরা একজন হিরোইন হিসেবেই দেখতে পাবো। তো এটা অবশ্যই একটা চ্যালেঞ্জিং বিষয়। তো গল্পটা কীরকম আমি জানার জন্যে, মানে আমি স্ক্রিনে দেখার জন্য খুব এক্সাইটেড, কীভাবে প্রেজেন্টেশন হচ্ছে এই গল্পটার, কীভাবে আমাদেরকে দেখানো হচ্ছে রোম্যান্টিক সাইকো থ্রিলার, তার মধ্যে আবার এই সিনেমার মধ্যে একটা সিনেমার গল্প, কীভাবে ব্যাপারটা হচ্ছে, এটা দেখার জন্য আমি খুব এক্সাইটেড। তবে দরদ দেখার জন্য মনে হচ্ছে আমাদের বেশ কিছুদিন ওয়েট করতে হবে। আগে রাজকুমার আসবে, তারপরে তুফান আসবে, সব শেষেই বোধহয় দরদ আসবে। মানে কুরবানি ঈদের পরেই বোধহয় দরদ রিলিজ হবে। দেখা যাক, আমি একদম 100% শিওর তো বলবো না, তবে খবরাখবর যা পাচ্ছি তাতে করে এটা জানতে পারা যাচ্ছে যে রাজকুমারের পরে তুফানই আসবে, তুফান আর রাজকুমারের মাঝখানে দরদ আসবে না, আর রাজকুমারের আগে দরদ আসার চান্স একেবারেই নেই। দেখা যাক কি হয়। চলো বন্ধুরা, শেষ করলাম ভিডিওটা। এরকম ক্যারেক্টারের সম্পর্কে বা নতুন কোনো অ্যানাউন্সমেন্ট পেলে কিছুই না, এই ছবিটা নিয়ে আলাপ আলোচনা করতে পারবো আমরা। অবশ্যই আমরা চাই যে এই ছবিটা এই বছরের সাকিব ভাইয়ার প্রথম ছবি হিসেবেই আসবে, আমরা এমনটাই জানতে পেরেছিলাম। কিছু অসুবিধার জন্য হয়তো ছবিটা পিছোচ্ছে, বাট ঠিক আছে, পিছোক, আমরা ধৈর্য ধরতে রাজি আছি। অডিয়েন্স যেন একটা দুরন্ত কিছু পায়, যেরকমটা আশ্বস্ত করা হয়েছে অডিয়েন্সকে। সাকিব ভাইয়া নিজেও বলেছেন এই কথাটা যে দরদ প্রচণ্ড উন্নত মানের একটা গল্প, কন্টেন্টটা ভীষণ স্ট্রং। দেখা যাক কীরকম হয়, দেখা যাক। চলো বন্ধুরা, শেষ করলাম ভিডিওটা। দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে টাটা।